16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এদিনই পাকিস্তানের নাগপাস থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। এদিনই স্বাধীন দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছিল ভারতীয় সেনা। সেই মুক্তিযুদ্ধে পরাজিত হয় পাকিস্তান। প্রায় 1 লক্ষ পাক সেনা আত্মসমর্পণ করে। একদিকে দিনটা যেমন ছিল বাংলাদেশিদের কাছে ঐতিহাসিক মুহূর্ত, ঠিক একইভাবে ভারতের কাছে দিনটি ছিল শৌর্যের প্রতীক। প্রতি বছর 16ই ডিসেম্বর বাংলাদেশ তাদের স্বাধীনতা দিবসকে বিজয় দিবস হিসেবে পালন করে। কিন্তু এবার বদলে গেছে সে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশ ভুলে গেছে তাদের জাতির জনককে। বাংলাদেশ ভুলে গেছে তাদের স্বাধীনতা সংগ্রামকে। বাংলাদেশ ভুলে গেছে বিজয় দিবসও। তাই বাংলাদেশকে নিজের ইতিহাস স্মরণ করিয়ে দিতে রবিবার শ্রীভূমি জেলার সরকারিভাবে উদযাপিত হলো বিজয় দিবস। এদিন সকালে আকবরপুর থেকে বের হয় বিশাল পদযাত্রা। এতে অংশ নেন বরাকের 3 জেলার হাজার হাজার ছাত্রছাত্রী, নেতা, মন্ত্রী, বিধায়করা। প্রায় 7.5 কিলোমিটারের এই পদযাত্রা শেষ হয় ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দিতে। এই পদযাত্রায় অংশ নেন মন্ত্রী নন্দিতা গার্লোসা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ আরও অনেকে। ये एक रैली हमारा भारत सरकार की तरफ से है। वी आर अ पार्ट ऑफ दिस कंट्री सो दैट वी हैव टू शो द सेक्रीफाइस जिन्होंने दिया है, उनका रिस्पॉन्सिबिलिटी जो पहला था। हमारा रिस्पॉन्सिबिलिटी आज का ज़िंदगी में हम लोग ओनली बाय थ्रू द वर्क ऑफ दिस पद यात्रा वी आर शोइंग आवर सेंस ऑफ रिस्पॉन्सिबिलिटी टू द नेशन। 1971 war जो हुआ था, which we had got it as and we celebrated as a Vijay Divas. Today we had the opportunity to celebrate it in Shribhumi. It's a good moment and a great moment for us, for the state of Assam. বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়। এবার ওপারে বিজয় দিবস উদযাপিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ভারত বাংলা সীমান্তবর্তী শ্রীভূমি জেলায় 15ই ডিসেম্বরই ঘটা করে উদযাপিত হলো বিজয় দিবস। এর আগে এরকম কোনো অনুষ্ঠান শ্রীভূমি জেলায় চোখে পড়েনি। ফলে শ্রীভূমি জেলায় বিজয় দিবস উদযাপনের মাধ্যমে বাংলাদেশকে কী বার্তা দিল ভারত সরকার, সময়ই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।